ইজ্জত গেল রে। শরীরটার ভিতরে প্রচন্ড জ্বর, এত বড় বোঝা লিয়ার টাইম আমার আছে, বয়স হয়ে গেছে। জ্বর বাড়ি যায়, মাথায় পানি লিয়ার ব্যবস্থা করতে হবে। ওই মা গো, গা হাত পাও কাঁপতেছে জলে। জীবনটা কয়লা হয়ে গেল। মাসুদ করে এক গ্লাস পানি দে। তো মা গো, মাথায় পানি লাগবে, জল আমি শেষ। পানি দিলি না, আল্লাহ সাল পালো আমাকে দেশে, জলে আমার জীবনটা শেষ। সুমন্তের সালপাল কি খেলা ইদানিং পাইছে, সেই ফ্রি ফায়ার নাকি খেলা, খেলতে খেলতে চোখ মুখ নষ্ট করতে দেখতেছি। আমার এদিক জ্বর আসি, আমারই ডাক্তার দেখাবো না সালপালে কি 2 দিন পর ডাক্তার দেখাবো, বুঝি পাচ্ছিনি। পানি চাইছি তোর কি মনে নেই না? হবে জানে এর মামা মার, এর মার ফেলে এই ফ্যাটের উপরে মার, ওই শালাক মারে। সাওয়ালে একটু পানি চাচ্ছি, এই জন্য আমার মারতে চাচ্ছে নাকি না ভাবু ভাললে। ও বাড়ি এলা করে জয় আমার ধুম উঠে গেল, পানি দেবে মরে গেলাম, মনে হয় আর ওইদের পর বাঁচবো না নে। যাইরি পালের জন্য শাস্তি পড়ে শান্তি করি, কি হয়েছে কম? কার সাথে সংসার করে সমুদ্রে পালের মুখে ভাষা কি? তুই তো কেবল আসছে মাঠে গেল, মরতে মরতে কোনদিন আসতেছিস? এই যাইরি, তোর আব্বা কখন তোর পানি চাচ্ছে, তুই পানি না দে, ফ্রি ফায়ার খেলতে চাও, যাইরি ফ্রি ফায়ার খেলতে চাও। চলে গেল শাল পালে তো গরম লেবাইদি, মাথায় সোম জ্বর ধুমি উঠতেছে, আমার মাথায় পারলে একটু পানি দে, মনটা যদি চাই। দেখি তো মাথাটা, আহা হা রে, রুটি তাবার মতন গরম হয়ে আসছে রে। যাইরি, এখানে আজকে জ্বর আসছে তোর আব্বার, আর তুই গেম খেলতেছিস। হ্যাঁ রে, সর দেখেন সার, তুমি খাও, লোক আগে মাথায় পানি দিয়ে খাও, তুমি খাও তাড়াতাড়ি দে। একবার পা ভাঙে, একবার হাত ভাঙে, একবার আজকে চোখের সমস্যা, আবার আজকে আবার জ্বর আইছে, কি যন্ত্রণায় পড়লাম। এইসব সমস্যা তো আছে, আবার মিসাইলটাও দুর্বল, কিসের জন্য আবার দিয়ে দিচ্ছি। দেখি সরো, চেহারা কি আমার খারাপ ছিলি, আবার তোমার মতন রোগীর সাথে বিদেশে। মাথা সরো, তোলো মাথা তোলো, দাঁড়ায় বাস চলে আসে আগে। মরে গেলাম রে, আর মনে হয় বাঁচবো না। বালিশ অম্মা কইতে হবে। খুব মজা লাগতেছে, শীত লাগতেছে, মনে হচ্ছে গ্রীষ্মকালে শীত আমার একবারে লাগতেছে। মাথায় একটু তেল দে, সর্ষের তেল দিয়ে পানিটা দিয়ে, তাহলে ভালো হবে রে। সর্ষের তেল মাথায় নিলে মনে হয় একটু ভালো হইতে। ও বাপ মাসুদ, একটু সর্ষের তেলের বোতলটা ঘরে নিয়ে আয় বাপ, মাথায় একটু তেল নি। আবার ভুল করে বিষের বোতল আনিস নি। এটা শুনিস, স্কুলের বেতন দিতে হবে, প্রাইভেটের বেতন বাকি লাগছে, প্রাইভেটের বেতন দিতে হবে, ঘরে বাজার নেই, ঘরে বাজার আইন দিতে হবে, সেই খেয়াল কি তোমার আছে? তোমার তো জ্বর এসে পড়ে রয়েছে। সব খেয়াল আছে রে, আগে বাইছিলি, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না রে, শরীরের অবস্থা খুব একটা ভালো। আমার জান জ্বালা সারি বাইছি। শোন, আমার যদি কিছু হয়ে যায়, তোর তো মতি গতি ভাললে, তুই মনে হয় বেশি দিন বাড়ি থাকবো না রে, তুই মনে হয় নতুন একটা বিয়ে করবো রে, তো বলে আমি কোনো ভরসা পাইনি। তুমি এতদিন পর আমার মনের কথাটাই কইছাও, তুমি থাকতে থাকতে, তোমার জান থাকতে থাকতে জমি করে আমার নামে লিখে দিয়ে যাও। তা তুমি
খুব বুঝিস ওই স্বপ্নটা তুই দেখিস আমি মল্লি পারে সুন্দর একটা থকথকি ফর্সা সাদা সাদা মানুষ দেখে বিদা করিলিস ওই আশায় তুই করিস আর তোর মধ্যে করতে কি আমি খুব ভালো বুঝিনি তোর তো আশেপাশে 4 গুন্ডা না আছে মাঝে মাঝে তোর খোঁজলেন আমার জ্বালায় আমি বাঁচতিস নি পানি দেয় আব্বা তেলের বোতল পাইনি এই সম্বন্ধে ছল পারলে এইসব ছল পারলে যদি আসি ঘরে যদি জাহামা বিষ খাওয়া মার দিতাম তাহলে এই দিন মনে হয় আমার দেখা লাগতে না কি হয়েছে? ভাতারের যত্ন করারই ব্যস্ত আছিস। ছাগলের খবর কি রাখিস? তোর ছাগল আমার মরিচের গাছ বেগুনের গাছ সব কুড়মুড়ি করে খাচ্ছে, তোরা দুইজনে ক্যাশ ফিসি ফেলবো। স্বামী কি দিয়েছেন আসি মালকে বেরিলি তো হয়েছে তোর প্রাণী লিয়া ওটো আল্লাহ ভালো করে বসা দেবে আমার কাছ দে আল্লাহ সাল ফাল আমার দেশে খালা মাও যেম্মা তোর ছাও তো ওই রকমই হবে ছাও শ্যাম্মা জীবনটা একদম বরবাদ করে ফেলাইস হাই তুই কখন তোর কি খেলতেছিস দেখি তো এই মেয়ে এই তুই অসুস্থ স্বামীর কাজ কি করবি? চলে আয় চলে আয়। তুমি যাও 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 পরে পরে অসল জামুর সাথে বিধি মির কপালটাই পোড়ালাম। শালা জামুই একটাবার খোঁজ খবরও নেয় না যে শ্বশুর শাশুড়ি বাইসি আজকে মরি গেছে, একটাবার ফোনও দেয় না, আর ফোন দিবি বা কেমা করি শালির সওয়ালের অসুখই সারে না। মি তো খবর নেয় না, লাতি সওয়াল ডাক দেখে যায়। এ না নাই যে নামাজ নামা মিষ্টি লিয়া দে ইজ্জত গেল রে জামুর সামনে লুঙ্গি খুলে। আব্বা ভালো আছেন? ও তো আব্বা আইসেন। ভাই ভালো আছেন? কে রে মা জামু এরকম ভুলভাল কথা কচ্ছে কে? শ্বশুর এক লোক ভাই ভাই কয়? ওরে জামুর জ্বর কত, জামুর প্রচন্ড জ্বর। জামুর ডাক্তার বাড়ি লাম নি কে? তাড়াতাড়ি ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো, যেমন অবস্থা ভালো না। ওরে ভাই এত বেল ভাই আমি এই শালা এতক্ষণ বুঝাচ্ছে আমার ডাক্তার কাছে নিয়ে যাওয়ার কথা, শালা হলে এসছে না। এই শালা জামুই খালি ভাই কয়, তাড়াতাড়ি ডাক্তার কাছে তো। তাড়াতাড়ি। ভাই এত কাজ করে না হে। ও ভাই জ্বরে তো মাথা অবস্থা ভালো না, ভাই ভাই করতে। রবিন, দেশের রোগ বালাই নাই, কি করি খাই? রোগীর কি হয়েছে? ডাক্তার সাহেব আমার স্বামীর প্রচন্ড জ্বর হয়েছে। জোর হয়েছে আমার কাছে লিয়ে আইছিস কে? বাড়িতে লিয়ে যায় জোর থামা দিগা। সব পাগল ছাগলের কপালে এরম্ব জোটে গা করে চকাম মালগো। আপনি চোখ ঠিক করেন, এম করছেন কে লুচ্চা ডাক্তার? দেখি জ্বর ডাকে মাইপিলি। এই হাতটা আগি দেন আগি দেন। এই হ্যাঁ সাবধান সাবধান, নিঃশ্বাস নেন। হয়েছে দেখি দেখি, থাক থাক। ওরে বাপ রে বাপ, 950 ডিগ্রি জ্বর। বাপরে জ্বরের গতি, কি ওষুধ দেয়া যায়? রবিন সাপোজিটর লিয়াই তো, চা। কয়টা দেয়া যায়?
এই পুরাটাই নিয়ে যান, 3 বেলা পায়খানার রাস্তায় দিবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার, চলে গেলাম। এলে মুরগি ডাক্তার সাহেব, কি ওষুধ দিলেন? জ্বর তো আমার ভালো হয় না। ওষুধটা 3 বেলা ঠিকভাবে লাগাইছেন? ডাক্তার সাহেব, আপনি এই ওষুধটা দিয়ে কইছিলেন পায়খানার রাস্তায় দিতে, আমি তো পায়খানার রাস্তায় দিছিলাম। পায়খানা এখান থেকে ওখানে ফাঁকে এত দূর, এই ওষুধটা মাঝখানে রাস্তায় থুয়ে আমার সাওয়ালে কাপড় পাহাড় দেওয়ার জন্য বসা থুইছিলাম, তা তো আমার অসুখ ভালো হচ্ছে না ডাক্তার সাহেব। আরে শালার বেকুব মানুষ, এই পায়খানার রাস্তায় তোর পাশার মধ্যে লিতে কইছি।